মুক্তির আনন্দে শিলাদিত্য, পাশাপাশি অজানা এক আতঙ্ক। গত 14 দিনে জীবনটা বদলে গিয়েছে পুরোপুরি। সারের দাম কমানোর আবেদন করতে গিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে জুটেছে মাওবাদী তকমা। পুলিশি ধরপাকড় সংশোধনাগার হয়ে জীবনটা ফের ফিরেছে চাষের জমিতে। তবুও আতঙ্ক দূর হয়নি। গত 8ই আগস্ট বেলপাহাড়িতে সভায় শিলাদিত্যকে মাওবাদী বলে চিহ্নিত করেন মুখ্যমন্ত্রী। তারপরেই শিলাদিত্যকে তুলে নিয়ে যায় পুলিশ। আমার ছেলে রান্না ভাত খেতে দেয়নি। আমার ছেলে কাদা গায়ে চান টান করেনি, খায়নি। সকালে জল খাবার মুড়ি খাওয়া সেই খাওয়াই ওকে নিয়ে গেছে। চাষবাস করতে ভালো লাগছে, বহুত কষ্ট। আমাকে ধরে নিয়ে পুলিশে, মনটা বহুত খারাপ লাগছিল। আমি ছাড়া পেলাম, ছাড়া পেতে ভালো লাগছে। এখন মাঠে যে কাজ করছি ভালো লাগছে। ফের আমাকে অ্যারেস্ট করেছিল, সেটা আমার ভয় লাগছে। আর ফের 14 দিন হাজতবাসের পর অবশেষে ফিরেছেন স্বাভাবিক জীবনে। শনিবার সকালে 2 সন্তানের পিতা শিলাদিত্য চাষের কাজ শুরু করেছেন। প্রাণপণ চেষ্টাও করছেন সবকিছু আগের মতো করে নিতে, কিন্তু তার হচ্ছে কই। আমরা এই পশ্চিমবাংলায় বাস করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি, উনি যদি এরকম সামান্য নাগরিককে যদি মাওবাদী তমকা দিয়ে জেল হাজত বা জেল খাটান, বিনা দোষে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়, মাঠ থেকে ধরে নিয়ে যায়, এতে তো স্যার ওনারই ক্ষতি হবে। ঝাড়গ্রাম উপসংশোধনাগারের 3 নম্বর ওয়ার্ডে 40 জন আসামির সঙ্গে গাদাগাদি করে কেটেছে 14টি বিনিদ্র রাত। জামিনে মুক্তি পেলেও উদ্বেগ কমেনি কণা মাত্র। আমি মাওবাদী নই। ছাড়া পাওয়ার পরও যেন এই কথাই প্রতি মুহূর্তে আউড়ে চলেছেন বিনপুরের দরিদ্র কৃষক শিলাদিত্য। কারণ শিলাদিত্য ফিরে পেতে চান তার স্বাভাবিক জীবন, তার ক্ষেত খামার লাঙলে ঘেরা জীবন। কিন্তু 14 দিনের অভিশপ্ত অভিজ্ঞতা বারবার তাকে ঠেলে দিচ্ছে এক ভয়ার্ত ভবিষ্যতের দিকে, অজানা আশঙ্কার দিকে। স্বাভাবিক ছন্দে ফিরলেও এখনও আতঙ্কের রেশ কাটেনি বিনপুরের শিলাদিত্য চৌধুরীর। গত 10ই আগস্ট এই জমিতে চাষ করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। টানা 14 দিন জেল হাজতে থাকার পর গতকালই মুক্তি পান শিলাদিত্য। আজ সকাল থেকে ফের তিনি চাষের কাজে নেমেছেন। তবে অপরিচিত কাউকে দেখলে এখনও আতকে উঠছেন। আশঙ্কা একটাই, পুলিশ এলো না তো। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অমিতাভ রথ, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বিনপুর।